ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্তির নকশা আঁকছে ভারত। এ নিয়ে বেশ কৌশলে বক্তব্যও দিচ্ছে দেশটির দায়িত্বশীলরা। কয়েকদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকেও এই বিষয়টি তুলে ধরেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভাল তার বক্তব্যে শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের পর পতিত দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে, কিন্তু খুব সুকৌশলেই তিনি এড়িয়ে গেছেন জুলাই গণহত্যা। হাজার হাজার মানুষ হত্যার দায় প্রমাণিত হওয়ার পরেও আওয়ামী লীগের হয়ে লবিং করাটা ভারতের জন্য কতটা যৌক্তিক, এমন প্রশ্নও তুলছেন বিশ্লেষকদের অনেকেই। 2022 সালের সরকার পতনের বিক্ষোভে শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা 8 থেকে 10 জন, আহত প্রায় কয়েকশো সাধারণ মানুষ। অপরদিকে নেপালের সরকার পতন আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 72 আর আহত হয়েছে প্রায় 1,500 মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, ঠিক কোন সমীকরণে অজিত ডোভাল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালকে একই মানদণ্ডে মাপতে চাইছেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ে এই বার্তাটি ঢাকার কাছে তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ এবং ভারতের একাধিক গণমাধ্যম সংবাদও প্রকাশ করেছে। যদিও হাসিনা সরকারের থাকাকালীন সময়ে আয়োজিত নির্বাচনে ভারতের মন্তব্য ছিল, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর হঠাৎ কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এত আগ্রহী ভারত? এই প্রশ্নেরও উত্তর খুঁজছেন রাজনৈতিক সচেতনদের অনেকেই। এখন পর্যন্ত বাংলাদেশে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না, কিন্তু ভারত এ বিষয়ে পুরোপুরি হাল ছাড়েনি বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া উচিত, ভারতের এই মনোভাব অন্তর্বর্তী সরকারের কাছে অতি সম্প্রতি পরিষ্কার করে দেয়া হয়েছে বলেও জানিয়েছে একাধিক সূত্র। ভারতের দায়িত্বশীলরা গত কয়েক মাস ধরে প্রায়ই বলে আসছেন, বাংলাদেশের নির্বাচন শুধু সুষ্ঠু ও অবাধি নয়, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হওয়াটাও জরুরি। ভারতের এই বক্তব্যকে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন এভাবে, ভারত চায় ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে অংশগ্রহণের সুযোগ পাক। এই পটভূমিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যেটা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষের, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগে সে দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে সমস্যা ছিল। তবে এটা আমাদের ইস্যু নয়, আমরা তাদের একজন হিতৈষী প্রতিবেশী, এটুকুই। কিন্তু এখন নির্বাচনটাই যদি বড় সমস্যা হয়, তাহলে এটাই তো আপনি ধরে নেবেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। জুলাই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের মানবাধিকার ইস্যু আন্তর্জাতিকভাবে যেভাবে কেন্দ্রবিন্দুতে এসেছে তা ভারতের জন্য নতুন চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যে গণহত্যার তদন্ত দাবি করেছে, জাতিসংঘ একাধিকবার উদ্বেগ জানিয়েছে। কিন্তু গণহত্যার মতো মানবাধিকার ইস্যু পাশ কাটিয়ে আওয়ামী লীগের পুনরঅন্তর্ভুক্তির পক্ষে নরম বার্তা দেয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ এড়াচ্ছে না। বিশ্লেষকদের মতে এর ফলে ভারত একটি নীতিগত দ্বিধায় পড়েছে। একদিকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি, অন্যদিকে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থ। তবে বিশেষজ্ঞদের বড় প্রশ্ন, আঞ্চলিক কৌশলগত স্বার্থ কি গণহত্যার দায়কে ছাপিয়ে যেতে পারে? রাজনৈতিক হত্যাকাণ্ডে হাজারো প্রাণ হারানো একটি দেশের জনমতকে পাশ কাটিয়ে কারো পক্ষে কোনো রাজনৈতিক শক্তিকে নির্বাচন মঞ্চে ফেরানোর কথা বলা কতটা নৈতিক বা বাস্তবসম্মত? বাংলাদেশে পরিবর্তনের যে ঢেউ তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনরোষ ও ন্যায় বিচারের দাবি। এই বাস্তবতায় ভারতের নীল নকশা কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়েও সন্দিহান বিশ্লেষকদের একটি বড় অংশ। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। আর সেই অনিশ্চয়তার মাঝেই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উত্তেজনা ও জল্পনা।